তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গত ভিডিওতে তো তোমাদের সাথে বিয়ের খাবার শেয়ার করেছিলাম। তো চলো আজকে রিসেপশনে কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো লবণ আর স্যালাড নিয়ে নিয়েছি। আর এখন দেখো গরম গরম সাদা ভাত আর বেগুনি দিয়ে দিয়েছে। আর তার পাশাপাশি কিন্তু ডালও চলে এসছে। তো ডাল দিয়ে বেগুনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বিয়েবাড়িতে তোমাদের কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আর তার পাশাপাশি কিন্তু এখানে ঝুরি আলু ভাজাও দিয়ে দিয়েছে। তো রিসেপশনে কিন্তু প্রথমেই আমরা স্টার্টার হিসাবে চিকেন পকোড়া, তারপর কফি, আরও মিষ্টি খেয়েছিলাম। তো সেগুলি ক্লিপটা নেওয়া হয়নি। তো মেন কোর্স থেকে তোমাদের সাথে ক্লিপগুলি শেয়ার করছি। তো এখন দেখো বেগুনি দিয়ে ভালো করে খেয়ে নেব। বিয়েটা কিন্তু প্রায় অনেক দিন আগেই চলে গিয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে আমি তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারিনি। তো এখন দেখো ঝুরি আলু ভাজা দিয়ে কিন্তু ভালো করে খেয়ে নেব। আর তোমাদের কার কার ঝুরি বা আলু ভাজার সাথে ডাল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। তারপর দেখো পাতে চলে এসছে মটর পনির, আর তার সাথে কিন্তু ছিল গাজরও। তো গাজর দিয়ে মটর পনিরের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এটা দিয়ে কিন্তু ভালো করে তৃপ্তি করে খেয়ে নিয়েছি। রিসেপশনের প্রায় সব খাবারগুলি কিন্তু বেশ ভালো হয়েছে। তারপর দেখো আরেকটি নতুন রেসিপি চলে এসছে, আর এটা হচ্ছে চিতল মাছের মুইঠা। চিতল মাছের এই রেসিপিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর মাছের যে বললাম মুইঠা বানিয়েছিল, তো এই মুইঠাগুলিও কিন্তু ভালো হয়েছে, খুব জুসি ছিল এবং খেতে খুব দুর্দান্ত লেগেছিল। আর তারপরেই কিন্তু চলে এসছে চিতল মাছ। আর যারা চিতল মাছ খেয়েছে অবশ্যই জানবে এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, কিন্তু মাছটা বেশ ভালো এবং ফ্রেশ ছিল। তাই কাঁটা বেছে ভালো করে খেয়ে নিয়েছি। আর মাছ শেষ না করতেই চলে এসছে মাটন। আর এখানে আমি 3 থেকে 4 পিসের মতো মাটন নিয়েছি। মাটনটাও কিন্তু বেশ ভালো এবং ফ্রেশ হয়েছিল। তো তোমাদের কার কার মাটন ভালো লাগে অবশ্যই জানাবে। মাটন দিয়ে খাওয়া শেষ না করতেই দেখো পাতে পড়ে গেল চাটনি। আর চাটনি দিয়ে তো পাঁপড় আমার সবসময় ভালো লাগে। তো প্রথমে দেখো একটা পাঁপড় দিয়েছে, আর এই পাঁপড়টা শেষ না করতে কিন্তু আমি আরেকটা পাঁপড় নিয়েছিলাম, সেটার হয়তো ক্লিপটা নেওয়া হয়নি। তো 2টা পাঁপড় দিয়ে কিন্তু আমি এই চাটনিটা শেষ করেছিলাম। আর চাটনি পাঁপড় আমার সবসময় ভালো লাগে। তারপর দেখো এখানে ডেজার্ট চলে এসেছে। তো ডেজার্টে ছিল ক্ষীরসাগর। আমাদের এদিকে তো এই মিষ্টিটাকে ক্ষীরসাগরই সবাই চেনে। তোমাদের এদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের বিয়ের খাবার দাবারগুলি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।